আপার প্রাইমারি স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। সেভেন্থ পে কমিশন খুব তাড়াতাড়ি আসছে। সেভেন্থ পে কমিশনে আপার প্রাইমারি টিচার্সদের নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, গ্রস স্যালারি, ইন হ্যান্ড স্যালারি, A to Z দেখাবো। নতুন চাকরিজীবীদের বেতন কী হবে, পুরনো চাকরিজীবীদের বেতন কীভাবে হবে, A to Z। তো দেখে নেওয়া যাক। এখন যে পে কমিশনটা চলছে, মানে এখন চলছে 6 পে কমিশন, এবার 6 থেকে 7 আসবে। তো 5 থেকে যখন 6 এসেছিল, মানে এখন সবার যে স্যালারিগুলো হচ্ছে, এটা তো 6 পে কমিশন, রোপা 2019 অনুযায়ী বেতন হচ্ছে। তো 5 থেকে যখন 6 পে কমিশন এসেছিলো তখন ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। এবার এই ফিটমেন্ট ফ্যাক্টর কি, এন্ট্রি লেভেল চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ। তো সেই সময় গুণ হয়েছিল 2.57। এবার এখন কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার একই। কেন্দ্রে রাজ্যে 6 থেকে 7 আসবে, আর কেন্দ্রে কিন্তু 7 থেকে 8 আসবে, খুব তাড়াতাড়ি কেন্দ্রেও আসবে। তো কেন্দ্রেও কিন্তু 6 থেকে, যখন কেন্দ্রে চলছে 7 পে কমিশন, 7 থেকে 8 আসবে, আর রাজ্যে হচ্ছে 6 থেকে 7, মানে কেন্দ্রে একটা বেশি আছে। তো কেন্দ্রেও কিন্তু যখন 6 থেকে 7 পে কমিশন এসেছিলো সেখানেও কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। তো এবার কিন্তু সম্ভাবনা আছে 2.57। তো চাকরির শুরুতে যে বেসিকটা, আমি নতুন চাকরিজীবী, পুরনো চাকরি সবার স্যালারি দেখাবো। হ্যাঁ, তো আপার প্রাইমারি টিচার্সদের বেসিক হচ্ছে চাকরির শুরুতে এন্ট্রি লেভেল। এন্ট্রি মানে চাকরির শুরুতে যে এই মুহূর্তে যে বেসিকটা আছে সেটার সাথেই গুণ হবে। তো এই যে এটা হচ্ছে এই লেভেলটা, এই গোটা লেভেলটা হচ্ছে আপার প্রাইমারি টিচার্সদের, এই অনুযায়ী কিন্তু বেতন হচ্ছে। এটা কিন্তু এই যে বেসিক স্ট্রাকচার, এটা কিন্তু 6 পে কমিশনের। হ্যাঁ, এই অনুযায়ী এটা 6 পে, এই অনুযায়ী সবাই বেতন পাচ্ছে। এখানে যেভাবে বেসিকগুলো দেওয়া আছে প্রতি বছর বাড়ছে, এই অনুযায়ী সবাই কিন্তু স্যালারি পাবে যতক্ষণ না 7 পে কমিশন আসে। কিন্তু 7 পে কমিশন তো খুব তাড়াতাড়ি আসবে। তো এই যে লাইনটা আমি দেখাচ্ছি, এই যে 33,400, এটা হচ্ছে আপার প্রাইমারি টিচার্সদের এন্ট্রি, মানে চাকরির শুরুতে বেসিক এটা। এবার এবার এটা এটা তো 6, এরকমই আসবে একটা 7 পে কমিশনের স্যালারি। আমি দেখাচ্ছি, এই হিসাবটাকে বুঝতে হবে। তো এখানে এই যে 33,400 শুরুতে 33,400, তারপর প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট হচ্ছে, যে একদম সেট করে দেওয়া আছে না। তো যতক্ষণ 7 পে কমিশন না আসে ততক্ষণ এখানে যেভাবে বেসিকগুলো দেওয়া আছে প্রতি বছর বাড়ছে 3% হারে, এইভাবেই কিন্তু সবার স্যালারি হবে, মানে হচ্ছে এখনও। সেক্ষেত্রে যার যত চাকরির বয়স সেভাবে সেই ঘরের বেসিকটা পায়। তো যেমন যারা শুরুতে, যারা নতুন চাকরিজীবী 6 পে কমিশনে শুরুতেই বেসিকটা পাবে, তারপর প্রতি বছর 3% হারে বাড়ছে। তো এটা তো 6-এর। এবার 5তে কী ছিল, এই যে 5তে ছিল 12,750 টাকা। তো 5 থেকে যখন 6 আসলো, 1 লাফে আসলো কত, মানে 33,400। তো এই যে তখন 5 পে কমিশন, এই যে ওই ওল্ড এন্ট্রি, এটা হচ্ছে বেসিক। 5 পে কমিশন এগুলো বেসিক, 1 লাফে এগুলো বেড়েছে। তো 6 পে কমিশন যে লেভেল 1 থেকে, এই শাড়িটা প্রথম, ওই শাড়িটাই হচ্ছে লেভেল 1। এক একটা ডিপার্টমেন্টের এক এক ধরনের এক এক রকম বেসিক আছে। তো তার মধ্যে আপার প্রাইমারি হচ্ছে এই লেভেল, এটা এই শাড়িটা। তো এই যে 5 পে কমিশন থেকে 6 পে কমিশন আসলো, গুণ হয়েছিল তখন 2.57। বাকি অংশগুলো একদম সেট করে দিয়েছে, একটা রাউন্ড ফিগার ধরে একটা সেট করে দিয়েছে। তো এরকমই আসবে। তো 12,750 থেকে 1 লাফে যেমন 33,400 এসেছে, সেই সময় এন্ট্রি লেভেলের বেসিক সাথে গুণ হয়েছিল, এবারও তাই এই এন্ট্রি লেভেলের সাথেই গুণ হবে, তারপর প্রতি বছর সেট করে দেবে। তাহলে কত হবে, 33,400। সম্ভাবনা রয়েছে, আমি বারবার করে বলছি সম্ভাবনা, এটা আনুমানিক স্যালারি, এর থেকে বেশি হতে পারে, এর থেকে কমও হতে পারে। কিন্তু যাই হোক, যেহেতু একটা মানে 2.57 একটা হিসাব একটা বোঝা যাচ্ছে, যেহেতু 5 থেকে 6ও হয়েছিল, কেন্দ্রেও তাই। তো এই যে 33,400, এটাই তো বেসিক, এটার সাথেই গুণ হবেই। এবার যদি 2.57 গুণ হয় তাহলে কিন্তু নতুন বেসিক হবে 85,838 টাকা। এবার যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে, এটা কিন্তু 7 পে কমিশনের স্যালারি নতুন চাকরিজীবীদের। তারপর পুরোনোটা দেখাবো, নতুন চাকরিজীবী যদি এটা হয় তো পুরোনোদের নিশ্চয়ই বেশি হবে, সেটাও দেখাবো। তো চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হবে
সম্ভাবনা 2.57 যদি হয় তাহলে 85,838। শুরুতে ডিএ শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে, কেন ডিএ বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে, কিন্তু কিছুদিন পর ডিএ কিন্তু অ্যাড হয়ে যাবে কিছুদিন পর। এইচআরে এখন যেটা এইচআরে আছে 12% বেসিকের, তো বেসিক এটার 12% করলে 10,300 টাকা। এমএ যেটা আছে সেটাই। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে গ্রস স্যালারি, সেটা হচ্ছে আনুমানিক স্যালারি, সম্ভাব্য স্যালারি 96,638 টাকা। পিট্যাক্স কাটবে 200 টাকা, কেটে ছেটে টাকাটা হচ্ছে। এটা কিন্তু আপার প্রাইমারিদের মানে 7th পে কমিশনে যারা নতুন চাকরিজীবী তাদের কিন্তু সম্ভাব্য স্যালারি এটা, যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়। কিন্তু বিষয় হলো এই 2.57 হোক বা এর থেকে একটু কম হোক বা এর থেকে একটু বেশি হোক, যাই হোক এই বেসিকের সাথে গুণ হবে, আর এটার সাথে গুণ হলে সংখ্যাটা এমনি প্রচুর বেড়ে যাচ্ছে। তারপর তো বাকি অংশগুলো তো থাকবেই, শুরুতে ডিএ 0 হলেও কিছুদিন পরে অ্যাড হয়ে যাবে, তারপর একটা এইচআরএ থাকবে, একটা এমএ থাকবে। তাহলে বোঝাই যাচ্ছে এই চাকরির শুরুতে এটার সাথে যদি গুণ হয় তাহলে সংখ্যাটা কত হতে পারে, তারপর বাকি অংশগুলো তো আছেই। আর এই সরকার তো মোটামুটি বছরে 2বার দিয়ে দেয়। তো যদি 2.57 হয় তাহলে সম্ভাব্য স্যালারি নতুন চাকরিজীবীদের এটা, কিন্তু যাই হোক বেতন কিন্তু প্রচুর বাড়বে, সেই 2.57 হোক বা এর থেকে কমই হোক বা এর থেকে বেশি হোক। এবার হলো এটা তো নতুন নতুন চাকরিজীবীদের, তো নতুন চাকরিজীবীদের যদি এটা হয় তাহলে পুরনোদের কী হবে? তো তো যদি 2.57 হয় তাহলে সম্ভাব্য বেসিক এন্ট্রি, এবার 7th পে কমিশনের শুরুতেই বেসিক থাকবে এটা 85,000, নতুন চাকরিজীবীদের 85,838। তাহলে 85,838 যেমন এটা যেমন এটা 6 পে কমিশনে। তো শুরুতে ছিল 33,400, এবার 6 থেকে 7 আসবে, তো 6 পে কমিশনের বেসিকটা চলে যাবে তখন ওল্ড এন্ট্রিতে। আর 7 পে কমিশনে 85,000 সামথিং এটা শুরুতে হবে, আর 33,400 চলে যাবে তখন ওল্ড এন্ট্রিতে। তখন 6 এটা ওল্ড মানে 7 যখন আসবে তখন কিন্তু 6 পে কমিশনের বেসিকটা ওটা চলে যাবে ওল্ড এন্ট্রিতে। আর 7th পে কমিশনে যদি এখান থেকে 1 লাফে তখন আসবে, এখন আগে যেমন 5 থেকে 6 এসে 1 লাফে 12,750 থেকে 1 লাফে এসেছে 33,400 6-এ, ঠিক তেমনি এবার 6-এর চাকরি শুরুতে যে বেসিকটা তখন চলে যাবে এটা 7th চলে যাবে ওল্ড এন্ট্রিতে, আর 1 লাফে 85,000 সামথিং যদি 2.57 হয় আগেরটার মতো যদি রাখে। তারপর প্রতি বছর বাড়বে 3% হারে সেট করে দেবে। এক্ষেত্রে পুরনো যারা চাকরিজীবী, তো এবার এই মুহূর্তে এক একজনের চাকরির বয়স কারো 7 বছর, কারো 6 বছর, কারো 5 বছর, সেক্ষেত্রে লেভেলগুলো ধরতে হবে। এই ঘরগুলো দেওয়া থাকবে কার কত বছর, এই যে এখানে এই পাশে সারির আছে 1 বছর, এই যে 1 2 2 3 বছর, এক্ষেত্রে যার যত চাকরির বয়স 7 বছর হলে 7 নম্বরে ঘরটা, 8 বছর হলে 8 নম্বরে ঘরটা। তো নিশ্চয়ই প্রতি বছর যে 3% আর ইনক্রিমেন্ট হবে, তো শুরুতে 85,000 সামথিং, তারপর প্রতি বছর কিন্তু 3% আর ইনক্রিমেন্ট হবে। তো যার যত বয়স চাকরি 7th পে কমিশনে সেভাবে সেই ঘরে বেসিকটা পাবে, আর বাকি যে অংশগুলো সবাই পাবে, যেগুলো সমান। শুরুতে যদি ডিএ 0 হয় তাহলে সবার 0 থাকবে, তারপরে এইচআরএ যেগুলো বেসিকের হয়, তো যার যেটা বেসিক সেটা পার্সেন্টেজ বার করে নিতে হবে। তো নতুনদের যদি এটা স্যালারি হয় তো পুরনোদের নিশ্চয়ই বাড়বে, কারণ বেসিকটা বার করলেই তো স্যালারি হচ্ছে। সেক্ষেত্রে কার কত চাকরির বয়স সেই ঘরটা দেখতে হবে। এরকম একটা লম্বা তালিকা, যেমন 6-এর মতো একদম সেট করে দিয়েছে, এরকম একটা লম্বা তালিকা আসবে। যেমন 33,400 ছিল, তো 33 বছরের মাথায় কত বেড়েছে? 86,100 টাকা। তো এবার এরকম একটা লম্বা তালিকা দিয়ে দেবে। তো এটা তো 33,000 থেকে শুরু করেছিল, তো প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট হচ্ছিল। তো এবার যখন 7th আসবে তো এবার 85,000 সামথিং থাকবে এখানে, 85,000 সামথিং থাকবে এখানে, তারপর প্রতি বছর বাড়বে, এরকম করতে 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 একদম লম্বা একটা 33 বছরের মতো দিয়ে দিবে। তো সেক্ষেত্রে যার যত চাকরির বয়স সেই ঘরটা বেসিক, আর বাকি যে অংশগুলো সবাই পাচ্ছে সেটা। তো এইভাবে হচ্ছে নতুন চাকরিজীবী ও পুরনো চাকরিজীবীদের স্যালারি। তো এখন বিষয় হলো এই ফিটমেন্ট ফ্যাক্টর, তো যাই হোক 2.57 হোক বা এর থেকে কমই হোক বা বেশি হোক, এই চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হবে, কিন্তু বেতন কিন্তু প্রচুর বাড়বে। এখন বিষয় হলো এই ফিটমেন্ট ফ্যাক্টর কত হয়, এটাই হচ্ছে এখন প্রশ্ন। তবে সম্ভাব্য যেটা আমি শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।